কালকে তো আর এই বাস থেকে ঢুকবে না, সুপ্রিয় দর্শকবৃন্দ, ৮ দিন সকিনা মেডিকেল কলেজের তাফসির মাহফিলের মাঠ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন আগামীকাল রাত পোহালেই ১ জানুয়ারি নতুন বছর ২০২৫। আর এই নতুন বছরকে ৮ দিন ফাউন্ডেশন স্বাগত জানাবে যশোরের তথা খুলনা বিভাগের মানুষকে তাফসির মাহফিল শোনানোর মাধ্যমে। নতুন বছর এবং এবং বিপ্লব পরবর্তী সময়ে ২০২৫ সালকে নতুনভাবে তাফসির মাহফিলের মাধ্যমে একটা উপহার হিসেবে ৮ দিন ফাউন্ডেশন হাজির করেছে। আমরা কালকেই শুরু হবে এখানে ৩ দিন ব্যাপী বিশাল তাফসির মাহফিল। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তাফসির মাহফিলের যে এলইডি স্ক্রিন, স্টেজ সহ অডিয়েন্স প্রায় সমাপ্তির পথে। আজকে রাতেই সবকিছু ঠিক হয়ে যাবে, সকালে আমরা দেখতে পাবো সবকিছু রেডি ইনশাল্লাহ। তো আমরা ইতিমধ্যে সাউন্ড চেক করলাম, সাউন্ড ঠিক আছে। এখন আমরা ভিডিও এলইডি স্ক্রিন চেক হবে। আর আমরা দেখতে পাচ্ছি আসলে উৎসুক জনতা, মানুষ মনে হচ্ছে ঈদের আগের দিন যেভাবে চাঁদ রাত হয়, আজকে মনে হচ্ছে এই ৮ দিন সকিনা মেডিকেল কলেজের এই মাহফিল মাঠ মনে হচ্ছে চাঁদ রাতের মতো অবস্থা, একটা উৎসবে পরিণত হয়েছে। মানুষ, নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ বনিতা তারা দেখার জন্য যে এই মাঠে কি আয়োজন হচ্ছে, কি ধরনের লাইটিং, কি ধরনের ব্যবস্থা করা হয়েছে, সব কিছু দেখার জন্য মানুষ উৎসাহ নিয়ে ছুটে আসছেন। এবং আমরা ইতিমধ্যে আমাদের ঢাকা থেকে সহকর্মীরা ছুটে এসেছেন এই প্রোগ্রাম কভার করার জন্য। আমাদের তরিকুল ইসলাম মজিদি, আমার মিতা চলে এসেছে, পাশেই আছে। আমাদের বন্ধু মাতা ভাওলাদার ভিডিও করতেছে। এছাড়া আমাদের আলামিন, আমাদের আনোয়ার, আমাদের জিকু, আমাদের লিটন আবিদ চৌধুরী সহ অনেকেই ঢাকা থেকে চলে এসেছে। আমরা এক ঝাঁক দেখতে পাবো আগামীকাল থেকে ঢাকার এক ঝাঁক তরুণ কণ্ঠশিল্পী ইসলামী নাশিদ পরিবেশন করবেন। বক্তব্য রাখবেন আগামীকাল শাইকুল হাদিস আল্লামা মামুনুল হক, বক্তব্য রাখবেন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। এভাবে প্রতিদিন দুজন করে বক্তা বক্তব্য রাখবেন। এবং ইতিমধ্যে যশোরের মানুষের মাঝে এবং খুলনা বিভাগের সহ বিভিন্ন অঞ্চলের মানুষ এই খবর ছড়িয়ে পড়েছে যে এখানে বিশাল তাফসির মাহফিল হতে যাচ্ছে এবং মানুষ প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে আমরা খবরও পাচ্ছি যে আশেপাশে বিভিন্ন বাড়িতে, বাসা বাড়িতে, হোটেলে মানুষ স্থান নিয়েছে। ২টা থেকে মূলত নাশিদ শুরু হবে, ২টা থেকে ঠিক মাগরিব পর্যন্ত নাশিদ চলবে। মাগরিবের পর থেকে মূল আলোচনা শুরু হবে। আমরা পরবর্তীতে আপনাদেরকে আরও জানাবো। এবং আমাদের মাঠের যে অবস্থা, বিশেষ করে টয়লেট, অজু করার ব্যবস্থা, অন্যান্য যে স্যানিটেশন ব্যবস্থা, সব কিছু প্রস্তুত। এবং মাঠে প্যান্ডেল দেওয়া হয়েছে, লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে, পর্যাপ্ত সাউন্ড সিস্টেম ব্যবস্থা করা হয়েছে। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে পুলিশ, র্যাব সহ আর্মি এবং আমাদের গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এই মাঠ পরিদর্শন করেছেন এবং টোটাল মাঠটা স্ক্যান করা। এখানে সমস্ত রকম যত প্রকার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া দরকার প্রয়োজন, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই মাহফিল কর্তৃপক্ষকে সহযোগিতা করছেন। এবং আমরা ইতিমধ্যে জনগণের সহযোগিতা পাচ্ছি। ব্যাপক সারা মনে হচ্ছে, মহিলাদের আরও বেশি আগ্রহ, তারা ছুটে আসছেন। অনেকে আসতে পারছে না, আমাদের গেটে রেস্ট্রিক্টেড থাকার কারণে অনেকে ফিরে যাচ্ছেন দেখার জন্য যে আয়োজন। এবং আমরা মহিলাদের জন্য আলাদা বসার ব্যবস্থা রেখেছি, সেখানে এলইডি স্ক্রিন থাকবে, সাউন্ড সিস্টেম থাকবে। আর এখানে মূল মাঠে পুরুষরা বসবেন। আর স্টেজের দুপাশে আমাদের আমন্ত্রিত অতিথি যারা আলেম ওলামা এবং আমাদের প্রশাসন সহ বিভিন্ন যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ, তারা হচ্ছে আমাদের স্টেজের উত্তর পাশে বসবেন। আর দক্ষিণ পাশে বসবে না আলেম ওলামারা, সেখানেও আলাদা ভিডিও স্ক্রিন, এলইডি স্ক্রিন বসানো হয়েছে এবং এর মাধ্যমে তারা বক্তাকে লাইভ দেখবে এবং শুনবে। এই যে যশোরের যে এক বিশাল কর্মযজ্ঞ চলতেছে, বিশাল মানে আসলে এটা সচক্ষে যদি আপনারা না এসে দেখেন তাহলে এটা আপনাকে বলে বুঝাতে পারবো না যে আসলে এখানে কি চলতেছে। মানে বিশাল একটা কারবার, মানে এর আসলে শুরু থেকে শেষ ঘুরতে আপনার হচ্ছে যে 2 ঘন্টা সময় লাগবে এই মাঠটা পরিদর্শন করতে। তো এখানকার ব্যাপারটা হচ্ছে যে অন্যরকম একটা ফিল। তো যারা আপনার হচ্ছে যে এই কোরআন প্রেমিক এবং উপভোগ করতে চান, বিশেষ করে আপনার আজহারের মাহফিলকে,
তারা আপনারা চলে আসুন এই 8 দিন ফাউন্ডেশনের 3 দিন ব্যাপী তাফসির মাহফিল এবং উপভোগ করুন। এবং আপনারা উপভোগ এই কারণে করবেন যে আসলে তাফসির মাহফিলের যে একটা পরিবেশটা কেমন হতে পারে এটা আপনারা এখানে এসে দেখতে হবে। আমরা অনেক জায়গাতে অনেক বিভিন্ন প্রকার তাফসির মাহফিল দেখেছি, কিন্তু এরকম পরিকল্পনা মাফিক গোছানো মানে এরকম একটা বিশাল কর্মযজ্ঞ মাহফিল আমার মনে হয় না সচরাচর আমরা দেখেছি। তো আপনারা উপভোগ করতে চাইলে অবশ্যই চলে আসুন 8 দিন ফাউন্ডেশন কর্তৃক এই তাফসিরুল কোরআন মাহফিল। এই যে মাহফিল 8 দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল বাংলাদেশ যশোরের ইতিহাসে বিরল এত বড় যে মাহফিল এবং এতগুলো বক্তা যে একসাথে, ইতিহাসে বিরল আর কি। আর আমরা এই প্রতিষ্ঠানে চাকরি করে আমরা গর্বিত যে আমাদের প্রতিষ্ঠান, আমাদের এমডি ডক্টর শেখ মহিউদ্দিন যে এত বড় একটা প্রতিষ্ঠানের মানে মাহফিলের আয়োজন করছে। আমরা গর্বিত। আমরা আশা করি যে মাহফিলের আগে আমাদের এই যে মাহফিলে দেখার জন্য যে হাজার হাজার লোক বিভিন্ন জায়গাতে দেখতে আসছে, আরো আমরা বলতে পারছি না যে কত লোক হবে মাহফিলের দিন। কেননা মাহফিল হওয়ার আগ মুহূর্তে যে এত হাজার হাজার লোক আইছে, তাহলে যে মাহফিলে আপনার যে 1 2 3 যে কত লোক হবে সেটা ধারণার বাইরে আমরা। আর আমরা এখানে যে আয়োজন করেছি প্রায় 10 লক্ষ মানুষ এই মাঠে বসতে পারবে এবং ভালোভাবে সুন্দরভাবে এলইডির মাধ্যমে এবং সরাসরি যে মাহফিল সম্পন্ন করতে পারবে। এখানে আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প বসবে, বিভিন্ন জায়গায় ফ্রি মেডিকেল ক্যাম্প বসবে এবং আর আমাদের এখানে মাহফিল চলাকালীন অ্যাম্বুলেন্স, ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স, দেখা যাচ্ছে অনেক রোগী অসুস্থ, যেতে পারবে না, হেঁটে যেতে পারবে না, এখানে তো বাইরের গাড়ি ঘোড়া ঢুকতে পারবে না। সেই জন্য আমরা এখানে মাঠে বিভিন্ন জায়গায় অ্যাম্বুলেন্স রেখে দেবো, যেন দ্রুত আমরা হাসপাতালে নিয়ে চিকিৎসা দিতে পারি। এত বছরের আমি এর আগে কখনো এরকম ভাবে কখনো মাহফিল দেখিনি। আমার মনে হয় আমাদের যশোরে না, বাংলাদেশের মধ্যে অনেক বড় একটা আয়োজন হতে চলেছে আমাদের এই যশোর ফুলহাটে 8 দিন সকিনা মেডিকেল কলেজের এখানে। এই যে এত বড় আয়োজন, আপনার কেমন লাগছে? এই যে এত বড় সাজানো, ভাই কি বলবো, মানে আমাদের একটা মানে উৎসব, মুসলিমদের যে উৎসব ঈদ, বিশেষ করে ঈদের যে খুশি, যে একটা আমেজ থাকে, সেরকম সবার মনে একটা উৎফুল্ল ভাব, সবাই খুশি এবং দেখতে আসছে এবং অনেকের আগ্রহ আছে কিভাবে আসবে, কিভাবে কি করবে। প্রতিটা ক্ষেত্রেই মানে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে আমাদের এই শুধু পুলেরহাট না, আশপাশে সকল জায়গায়, আশপাশে যত জায়গায় মানে ঘোরাফেরা করছি বা কর্মস্থলে যেখানে যাই না কেন, এইখানেরই আলোচনা বেশি হচ্ছে। এবং যেহেতু আমার বাসা পুলেরহাট বাজারেই, ম্যাক্সিমাম মানুষজন জানতে চাচ্ছে যে এখানে কি হচ্ছে, পরিবেশটা কেমন, কোথায় কি হবে না হবে। জিনিসটা আসলে খুব ভালো লাগছে আমার কাছে। আমরা চাই আমাদের এই খুশি জারি থাকুক এবং এইবার তো শুরু হয়েছে, ইনশাল্লাহ আগামীতে যেন আরো বড় পরিসরে এবং আরো ভালোভাবে যেন 8 দিন ফাউন্ডেশন থেকে এটা করতে পারে। হ্যাঁ, সাধুবাদ জানাইতে হবে, কারণ আমরা এর আগে দেখছি যে মানুষজন অনেক দূর থেকে দেখে, কিন্তু সেটা কিন্তু না হুজুরকে ওইভাবে দেখতে পাই, তার হয়তো সাউন্ড শুনেই চলে যাইতে হয়। কিন্তু এখানে অন্য জায়গায় দেখছি প্রজেক্টর, বা এখানে সবচেয়ে সুব্যবস্থা করা হয়েছে যে প্রতিটা জায়গায় যাতে মানুষের চোখের আড়াল না হয়, যার কারণে প্রতিটা জায়গায় এলইডির ব্যবস্থা করা হয়েছে এবং মানুষ সেগুলো সুন্দরভাবে দেখতে পাবে এবং উপভোগ করতে পারবে এবং শ্রবণ করতেও তাদের সমস্যা হবে না। সাউন্ড সিস্টেম বলেন, ইকোসিস্টেম, সবকিছু অনেক সুন্দরভাবে গোছানো ভাবে করা হয়েছে এখানে।